ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস হামিম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ 24 আগস্ট থেকে শুরু হবে। ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও অফিস বন্ধের দাবি জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই সনদ নিয়ে বিএনপির মতামত ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর পদ্ধতির নামে নির্বাচন বাধাগ্রস্তের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলগুলোর আলোচনায় বসা উচিত মন্তব্য জামাত নেতা ডাক্তার তাহেরের। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হয়নি। তামাকের ক্ষতি নিয়ে তরুণ প্রজন্মকে সচেতন করতে না পারলে ভবিষ্যৎ অনিশ্চিত, বললেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে এক চিকিৎসকের সাক্ষ্য প্রদান। পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশে 55 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেয়া হবে, জানালেন খাদ্য উপদেষ্টা। বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের নীতিমালায় অস্পষ্টতার কারণে আবাসন খাতে বিনিয়োগে আস্থাহীনতা বাড়ছে, সংলাপে অভিমত বিশেষজ্ঞদের। রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ নেতার সাথে বৈঠকের পরও যুদ্ধ বন্ধ করে শান্তি নিশ্চিত করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের দিল্লিতে নিজ বাসভবনে হামলার শিকার রাজ্যের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। স্বল্প সময়ের অনুশীলনে এশিয়া কাপ হকির জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। কষ্টের জয়ে লা লিগা শুরু রিয়ালের, ওয়াসুনার বিপক্ষে পেনাল্টিতে গোল করে লিগ মৌসুম শুরু এমবাপ্পের। ক্যারিয়ারে ব্যস্ততা বাড়লেও দাম্পত্য জীবনে সাদিয়া ইসলাম মৌকে নিয়ে ভালো আছেন বলে জানালেন অভিনেতা জাহিদ হাসান। মুক্তির 7ম দিনেই 700 কোটি রুপির কাছাকাছি আয় করেছে বলিউডের সিনেমা কুলি। একের পর এক রেকর্ড গড়ে চলেছে এটি।